মনে করুন অন্তর থেকে অনুশোচনা করে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার দয়া তো তোমরা বুঝলা না রে বান্দা, আমার দয়া তো তোমরা বুঝলা না। তুমি অন্যদিকে যাচ্ছ, রিজিক খাচ্ছ আমার, অন্যদিকে যাচ্ছ, থাকছো আমার জমিনে, তুমি অন্যদিকে যাচ্ছ, নিঃশ্বাস নিচ্ছ আমার দেওয়া, তারপর আমি আল্লাহ রাগ করি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে তোমাকে আমি আশ্বস্ত করেছি, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমার রাস্তা তোমার জন্য খোলা আছে। মাওলা কতক্ষণ বলে যে মরণের আগ পর্যন্ত। মাওলা 24 ঘন্টার কোন টাইমে খোলা? মাওলা বলে যে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে খোলা, প্রতিটা সেকেন্ডে খোলা, প্রতিটা মিনিটে খোলা, প্রতিটা মুহূর্তে খোলা। মাওলা এতটুকু কি তোমার দয়া শেষ? রব্বে করিম বলে যে না, তুমি যদি শয়তানের পথ ছেড়ে তওবা করে আমি আল্লাহর পথে আসো, সারেন্ডার করো, অনুশোচনা করো, আমি আল্লাহর কাছে মাথা নত করো, আমি শুধু তোমাকে এতটুকু বল দিয়ে সীমাবদ্ধ থাকবো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে মাফ করে দিব, সারা জীবনের গুনাহকে মাফ করে দিব, অন্যায় পথে চলাকে মাফ করে দিব। আল্লাহ এতটুকুর মধ্যে শেষ। রব্বে করিম বলে যে না, ওরে আমার বান্দা না, শুধু তা না, হাদিস শরীফ বেশি উঠেছে, আত-তাইবু হাবিবুল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন বলে হাজার গুনাহ করার পরও অন্তর থেকে যে রবের কাছে সারেন্ডার করে আল্লাহ তার গুনাহ মাফ করে তো করে, আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দা বানায় ফেলে। সুবহানাল্লাহ। তওবা মানে রিটার্ন করা। তওবা মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসা। সিডেঙ্গে বাসার হলো ঘরের ফুয়া ঘরত আইসি, এটার নাম তওবা। যাচ্ছেন ভুল পথে, তো রাস্তা যদি ভুল হয় গাড়ি কি করতে হবে? ঘুরাইতে হবে। গাড়ি কি করতে হবে? গাড়ি ঘুরাইয়ে আবার নতুন রাস্তায়, যেটা সঠিক রাস্তা সেটা রাস্তায় আসার নাম হচ্ছে তওবা। তওবা মানে ইবেন, তওবা মানে আমরা অনেকে এটা বুঝি না। তওবা মানে এটা না, তওবা মানে এখান থেকে সারেন্ডার হওয়া। যুবককে দুই ভাগে ভাগ করেছে, একটা আল্লাহর দলের আর একটা শয়তানের দলের। বলে না, একটা আল্লাহর দলের, একটা শয়তানের। চলতে হবে, থাকতে হবে আল্লাহর দলে, চলে যাচ্ছি শয়তানের দলে। তো শয়তানের দলে যাওয়া আমাদের ভুল। দলটা কার? শয়তানের। যেতে হবে কার দলে? আল্লাহর দলে। তাহলে রাস্তা কি ঠিক আছে না উল্টা গিয়েছে? উল্টা হয়ে গিয়েছে। রহিমুর রহমান এত দয়াবান, রব্বে করিম বলে বান্দা যদি তুমি ভুল ট্রেকে চলেও যাও, ট্রেডিশন ফ্যাশন নামক শব্দ ব্যবহার করে, স্বাধীনতা শব্দ ব্যবহার করে, লাইফ মানি এনজয় শব্দর ব্যাখ্যা খুঁজতে গিয়ে যদি তুমি শয়তানের পথে চলেও যাও, শয়তান তোমাকে গ্রহণ করবে না, শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সে তোমাকে আপন করে নিবে না। আমি আল্লাহর পথ ছেড়ে দিয়েছো, কিন্তু এতটুক মনে রাখিও আমি রবের রহমত তোমার অপেক্ষায় আছে। এবার বান্দা বলে মাওলা 2 বছর 5 বছর 10 বছর 20 বছর লাইফ ইজ এনজয় শব্দ ব্যবহার করে যা মন চাই তা করেছি, যেটাকে গুনার খাতায় নাম লিখিয়েছি। মাওলা এতটা বছর পার হয়ে গেল, 365 একটি বছর হয়, মাওলা আমার কি ফিরার কোনো রাস্তা আছে? রব্বে করিম বলে তোমার জন্য ফিরার রাস্তা আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম, আর সেই ফিরার রাস্তার নাম হচ্ছে তওবা। হয় না? আর একটু জোরে সুবহানাল্লাহ। সেই ফিরার রাস্তার নাম কি? এদিকের আওয়াজটাও লাগবে। সেই ফিরেস্তার নাম কি? সেই ফিরে আসার রাস্তার নাম কি? তওবা মানে রিটার্ন করা। তওবা মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসা। সিডেঙ্গে বাসার হলো ঘরের ফুয়া ঘরত আইসি, এটার নাম তওবা। যাচ্ছেন ভুল পথে, তো রাস্তা যদি ভুল হয় গাড়ি কি করতে হবে? ঘুরাইতে হবে। গাড়ি কি করতে হবে? গাড়ি ঘুরাইয়ে আবার নতুন রাস্তায়, যেটা সঠিক রাস্তা সেটা রাস্তায় আসার নাম হচ্ছে তওবা। তওবা মানে ইবেন, তওবা মানে আমরা অনেকে এটা বুঝি না। তওবা মানে এটা না, তওবা মানে এখান থেকে সারেন্ডার হওয়া। না হয় না? আর একটু জোরে।
তওবা মানে হচ্ছে এখান থেকে সারেন্ডার হওয়া, তওবা মানে হচ্ছে নিজের কর্মের প্রতি অনুশোচনা আনা, তওবা মানে হচ্ছে আল্লাহর রহমতের উপর বিশ্বাস রেখে আবার আল্লাহর রহমতের রাস্তায় ফেরত যাওয়া। বলেন চলছিলাম কোন রাস্তায়? শয়তানের। ফিরতে হবে কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। গভীর মনোযোগ। চলছি কোন রাস্তায়? শয়তানের। কিন্তু আমাদের রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা। ভুল পথে চলে গেলাম, আবার রিটার্ন করে তওবার মাধ্যমে ফেরত আসলাম। এতটুক আসলেই আপনার আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে যাবে। যাক যাই হোক, সঠিক রাস্তা তো পেলাম। যাক যাই হোক, সময় নষ্ট হয়েছে, সঠিক রাস্তা তো পেলাম। আপনি জানেন যে আপনার রহমান আপনাকে কতটুক ভালোবাসে? আপনি কি জানেন আপনার রাজ্জাক আপনাকে কতটুক ভালোবাসে? আপনি কি জানেন আপনার গাফফার কতটুক আপনাকে ভালোবাসে? আপনি কি জানেন আপনার সাত্তার আপনাকে কতটুক ভালোবাসে? উনি হচ্ছেন সেই রব। যখন আপনি শয়তানের পথে চলে আল্লাহর বিরুদ্ধাচরণ করে হাজার হাজার গুনার খাতা নিজের আমলনামায় জমিয়েছেন, এই গুনাহ প্রকাশ হয়ে গেলে আপনার সমাজে কোনো ইজ্জত থাকতো না, বন্ধু বান্ধবের সামনে প্রেস্টিজ থাকতো না, সমাজে কোনো সম্মান থাকতো না। আপনার রহমান হচ্ছে সেই জন যিনি সত্তার হয়ে আপনার আমার গুনাহগুলাকে গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত সসম্মানে রেখেছেন। সুবহানাল্লাহ। দয়াকার, জোরে বলেন দয়াকার। চলছি কার পথে? শয়তানের পথে। দয়া করতেছেন তবে রহমত। চলছি শয়তানের পথে, তারপরও দয়া করতেছেন যিনি, তিনিই হচ্ছে রহমান। এবার আপনি আমি সঠিক পথে চলে আসলাম, মনে করুন অন্তর থেকে অনুশোচনা করে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার দয়া তো তোমরা বুঝলা না রে বান্দা, আমার দয়া তো তোমরা বুঝলা না। তুমি অন্যদিকে যাচ্ছ, রিজিক খাচ্ছ আমার, অন্যদিকে যাচ্ছ, থাকছো আমার জমিনে, তুমি অন্যদিকে যাচ্ছ, নিঃশ্বাস নিচ্ছ আমার দেওয়া। তারপর আমি আল্লাহ রাগ করি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে তোমাকে আমি আশ্বস্ত করেছি, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমার রাস্তা তোমার জন্য খোলা আছে। মাওলা কতক্ষণ বলে যে মরণের আগ পর্যন্ত। মাওলা 24 ঘন্টার কোন টাইমে খোলা? মাওলা বলে যে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে খোলা, প্রতিটা সেকেন্ডে খোলা, প্রতিটা মিনিটে খোলা, প্রতিটা মুহূর্তে খোলা। মাওলা এতটুকু কি তোমার দয়া শেষ? রব্বে করিম বলে যে না, তুমি যদি শয়তানের পথ ছেড়ে তওবা করে আমি আল্লাহর পথে আসো, সারেন্ডার করো, অনুশোচনা করো, আমি আল্লাহর কাছে মাথা নত করো, আমি শুধু তোমাকে এতটুকু দিয়ে সীমাবদ্ধ থাকবো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে maaf করে দিব, সারা জীবনের গুনাহকে maaf করে দিব, অন্যায় পথে চলাকে maaf করে দিব। আল্লাহ এতটুকুর মধ্যে শেষ। রব্বে করিম বলে যে না, ওরে আমার বান্দা না, শুধু তা না, হাদিস শরীফ বেশি উঠেছে, আত-তাইবু হাবিবুল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, হাজার গুনাহ করার পরও অন্তর থেকে যে রবের কাছে সারেন্ডার করে আল্লাহ তার গুনাহ maaf করে তো করে, আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দা বানায় ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। এ কথায় সবাই একমত আছেন তো? আছেন তো সবাই? আমার মতো সবাই গুনাহগার একমত আছেন তো? মন থেকে পড়েন, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। দুনিয়ার প্রেমে হয়ে মশগুল, ভুলেছি তোমারি নাম। চোখ থাকতে অন্ধ ছিলাম, দেখেও তোমার কত শান। গভীর মনোযোগ। কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে চলেছি, কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি।
ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আরেকবার, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আরেকটু জোরে। আমি সবার থেকে একটা প্রশ্ন করব, যার